হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত এবং আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের পঞ্চদশ বা 15তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট পর্যালোচনা করব ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 20 বা 20তম শ্লোক নিয়ে। তো আপনারা সকলে সাথে থাকুন এবং ধৈর্য এবং মনোযোগের সহিত আপনারা এই শ্লোকটি শেষ পর্যন্ত হৃদয়ঙ্গম করবেন। তো আমি শুরু করছি, আপনারা সাথে থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। এই শ্লোকটি সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করছেন। ওম অথ বিয়োভ স্থিতান দৃষ্টুয়া ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশম তদাবাক্যম ইদমাহ মহিপতে। শ্লোকটির অনুবাদ: সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো শ্লোকটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে অর্জুন এমন একটা রথে স্থিত হয়ে আছেন যে রথের যে ধ্বজা বা পতাকা ছিল সেই পতাকায় হচ্ছে হনুমানের চিহ্ন অঙ্কন করা ছিল, এবং তিনি তখন ধনুকে স্বর বা তীর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রের যে পুত্র ছিল তাদেরকে সমরসজ্জা বা যুদ্ধের সাজে সজ্জিত দেখে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। কি কথা বললেন সেটা আমরা পরবর্তী শ্লোক সমূহে দেখতে পাবো। এখন আপাতত এই শ্লোকটা নিয়ে একটু পর্যালোচনা করি। পূর্বে আমরা পাণ্ডবদের যুদ্ধ জয়ের বিভিন্ন সংকেত দেখতে পেয়েছি। এই শ্লোকে আমরা অন্যতম একটা সংকেত দেখতে পাচ্ছি পাণ্ডবদের যুদ্ধ জয়, সেটা হচ্ছে হনুমানের চিহ্ন অঙ্কন করা হয়েছিল। হনুমান তাদের রথের ধ্বজায় ছিল, রথের উপরে অধিষ্ঠিত ছিল। তো বিজয়ের সংকেত কেন সেটা আমরা যদি ত্রেতা যুগের বা রামায়ণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ভগবান রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবার পথে, জয়ী হওয়ার যে যুদ্ধে, সেখানে হনুমান ভগবান রামচন্দ্রকে প্রচুর পরিমাণ সহযোগিতা করেছিল যাতে ভগবান রামচন্দ্রেরই বিজয় হয়েছিল। তো বিজয়ের প্রতীক হিসেবে এবং ভগবানের ভক্ত হিসেবে তার অর্জুনের রথের ধ্বজায় আমরা হনুমানের চিহ্ন অঙ্কন করা ছিল। পূর্বে এই রথের কিছু আমরা তথ্য পেয়েছি। ওই রথের ঘোড়াগুলো সাদা ছিল এবং তা অগ্নিদেব প্রদত্ত ছিল, দিব্য রথ ছিল। তো নতুন একটা তথ্য পেলাম, সেটা হচ্ছে হনুমান চিহ্ন অঙ্কিত করা ছিল অর্জুনের রথের ধ্বজায়, এবং ওই রথের নাম ছিল কপিধ্বজ। কপিধ্বজ বলে এই শ্লোকে রথটাকে উল্লেখ করা হয়েছে। তারপরে ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। তো অর্জুন হচ্ছে তার ধনুকে তীর হচ্ছে নিক্ষেপ করতে প্রস্তুত হলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণকে কি কথা বললেন সেটা তো বললামই, পরবর্তী শ্লোকে দেখতে পাবো। এবং তিনি সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন। আচ্ছা, তো ভগবান রামচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন। ভগবান রামচন্দ্রই হচ্ছেন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান রামচন্দ্র। এবং যেহেতু ভগবান রামচন্দ্র সেখানে বা শ্রীকৃষ্ণচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন, সেহেতু তার পত্নী সতী মাতা লক্ষ্মী দেবী বা সীতা দেবীও সেখানে উপস্থিত ছিলেন। এবং হনুমান তো অবশ্যই ছিলেন তার প্রভুর ভক্ত হিসেবে, তো সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি ব্যাখ্যা করছেন সেটা আমরা তাৎপর্যে দেখে নিই। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয় সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র
ও হনুমান দুজনে উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র, এবং যেখানে ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানে তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এইরকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। আচ্ছা, তো আমি আরেকটু বলি শ্লোকটা সম্বন্ধে। আমরা তো দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন। সেটা দেখতে পাচ্ছি ভক্তের প্রতি তার কৃপা, ভক্তকে পরিচালিত করা। এই রথে দেখতে পাচ্ছি, এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কিছু বলছেন। তো এটা এটা দেখতে পেলাম আমরা। আর অর্জুন বা পাণ্ডবদের যুদ্ধ জয়ের পর্যাপ্ত পরিমাণ সংকেত সেখানে পাওয়া যাচ্ছিল, এবং বিজয়ী হবার তাদেরই সম্ভাবনা ছিল, কারণ ভগবান শ্রী রামচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন, হনুমান সেখানে উপস্থিত ছিলেন, এবং যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন তাহলে সীতা দেবী বা মাতা লক্ষ্মী দেবীও সেখানে উপস্থিত ছিলেন। সুতরাং অর্জুনের ভীত হবার বা পরাজয়ের আশঙ্কা করার কোনো সংকেত বা সম্ভাবনাই সেখানে ছিল না। তো আমার এই শ্লোক পর্যালোচনায়, উচ্চারণে বা কথোপকথনে কোনো রকম ভুল ত্রুটি বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং দেখা হচ্ছে পরবর্তী শ্লোকে, পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।